আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ অনেক সময় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কেঁপে ওঠে। অনেক সময় আমাদের গাল কেঁপে ওঠে, কপালের চামড়া কেঁপে ওঠে, অনেক সময় নাকটা কেঁপে ওঠে, বা শরীরের সিনাটা বুকটা কেঁপে ওঠে, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ অনেক সময় হঠাৎ করে কেঁপে ওঠে। এর কারণটা কি? প্রিয় দর্শক, কোরআন এবং হাদিস রিসার্চ করে যদি দেখি, আমরা ঘাটাঘাটি করে যদি দেখি, তাহলে আমরা জানতে পারি যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ কেঁপে ওঠার কারণ হচ্ছে একটি। সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম, সঠিক উচ্চারণ হচ্ছে ইসরাঈল, হ্যাঁ আমরা এটাকে আজরাইল বলতেছি, যাই হোক। তো ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রতিটা মানুষের সাথে প্রতিদিন কমসে কম একবার হলো দেখা করেন। প্রত্যেকটা মানুষের সাথে একবার করে হলে দেখা করেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন উনি আমাদের সাথে দেখা করতে আসেন, আমরা তো আমাদের চক্ষু দ্বারা দেখতে পাচ্ছি না, আমাদের রুহানি রুহ যেটাকে বলি আমরা, ওই রুহ আজরাইলকে দেখতে পাই। সে আজরাইলকে দেখতে পায়, দেখে ভয়ে কম্পিত হয়ে যায়, হায়রে নাকি আমার ডাক চলে আসলো, নাকি এখনই আমার জান কবজ করে ফেলবে। এই ভয়ে ওই রুহ শিওরে ওঠে। আর ওই ফলাফলে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দেখা যায় যে এখানে কেঁপে উঠেছে, হঠাৎ করে শরীরে এই জায়গাটা হঠাৎ করে কেঁপে উঠতেছে, বা এই জায়গাটা হঠাৎ করে নড়াচড়া করতেছে, এভাবে নড়তেছে, হ্যাঁ গালের চামড়া মুখটা হঠাৎ করে নড়তেছে। আমরা অনেক সময় খেয়াল করি, অনেক সময় আমাদের এরকম হয়ে থাকে। এর কারণ হচ্ছে এটা। প্রিয় দর্শক, সায়েন্সগতভাবে এর কোনো অন্য ভিন্ন ধরনের ব্যাখ্যা অবশ্যই থাকতে পারে, যে ভিটামিনের অভাবে, আয়রনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, ফুটিংয়ের অভাবে, বিভিন্ন রকমের ব্যাখ্যা থেকে থাকতে পারে। ওটা হচ্ছে ওই জায়গায় সায়েন্সের ভিত্তিতে যদি এরকম হয়ে থাকে, শরীর এটাকে নিষেধ করছে না, এটা অবশ্যই হতে পারে। তবে কোরআন এবং হাদিস থেকে এটা জানা যায় যে আজরাইল আলাইহিস সালামকে যখন রূহ দেখে তখন ভয়ে কম্পিত হয়ে যায়, আর এর ফলাফলই আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেক সময় কোনো কারণ ছাড়াই কেঁপে ওঠে।